কাম ফ্রেশ সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে সানডের দিন। আমি সকালবেলায় দেখো তো একটা নতুন তোষক বানাচ্ছি, আর এই বালিশগুলো বানানো হবে ভেঙে, যেটা আছে সেটাকেই ফ্রেশ করে কভার দিয়ে এটা তৈরি করা হবে। দেখতে থাকো তোমরা, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে দেখো লোটে মাছের ঝুড়ি অনেক সময় কড়াইতে দিলে কিন্তু লেগে যায়, সেই জন্য প্রথমে আমি কিভাবে করি তোমরা একটু ফলো করো। আগে খালি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার ফলে জলগুলো একদম টেনে যাওয়ার পর লোটে মাছটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিলাম হচ্ছে তেল দিয়েছি কড়াইতে, তেলটা দেওয়ার পর পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে যে লোটে মাছটা জলটা টেনে গেছে, এর ফলে কিন্তু আর কোনো লেগে যাওয়ার ভয় থাকবে না। যেইভাবে বলছি সেইভাবে করবে, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না ঝুড়ি করতে। অনেক সময় লোটে মাছের ঝুড়িটা কড়াইয়ের সাথে লেগে যায়, সেই জন্য আগে কিন্তু আমি খালি কড়াইতে বয়েল করে নিয়েছি, যাতে লোটে মাছটা সেদ্ধ হয়ে যায় আর জলটা লোটে মাছ থেকে যা জল বেরোবে সেটাও যাতে টেনে যায়। এইভাবে করবে, খুব চটজলদি হয়। আগে আমারও লেগে যেত, কিন্তু আমি বিভিন্ন ধরনের পদ্ধতিতে করে দেখলাম এটাই খুবই ইজি আর খুব চটজলদি হয়েও যায়। দিয়ে দিলাম লোটে মাছগুলো পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেখো একদম ঝুরঝুরি করে নামাবো। তোমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। এটা সানডের পুরো ব্লগটা দেখাচ্ছি, সকাল থেকে দুপুর অবধি যা হয়েছে। চিকেন কষা করছি, একদম কষা কষা করে চিকেন করব, কিছুই না, সিম্পল একদম। দেখো খালি কড়াইতে ফোড়ন দেওয়ার পর দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে চিকেন আর আলুটা। কারণ চিকেন আলু আমি একদম ভেজে নিয়েছি খালি কড়াইতেই, ফোড়নের মধ্যে তেল দিয়ে আমি আগে ভেজে নিয়েছি, কারণ ভেজে নিলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি ঠিক এইভাবে করার চেষ্টা করি। আলুটা পরে দিই না, একসাথে দিই, কারণ আলুটা যাতে একদম বয়েল হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, গোলমরিচ সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। জিরে আর ধনের গুঁড়ো সব দিয়ে মশলাটা কিন্তু আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। ঠিক এভাবেই রান্নাটা করেছিলাম। আর কষানোর সময় আমি একটু চিকেন দিয়েছিলাম মেখে, খেতে দারুণ লাগছিল বললো, কারণ কষা চিকেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। জল দেওয়ার আগে জল দিলে আলাদা টেস্ট হয়ে যায়। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, নামিয়ে নিলাম চিকেন কষা। এটা একদমই জলটা শুকিয়ে গেছিলো, কষা কষাই হয়েছে। দেখো নামানোর পর তোমাদের দেখাচ্ছি, ঠিক এই টেক্সচার এসছে, দারুণ। আর ওই সাদাটা ওটা হচ্ছে বাটার, নামানোর পর একটু বাটার দিয়েছিলাম আজকে। তারপরে কি রান্না করছি দেখাচ্ছি তোমাদের। বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, যেহেতু আমার শাশুড়ি চিকেন খায় না, তার জন্য করেছিলাম আমি কাতলা মাছের কালিয়া করেছি। মাছটাকে ভেজে নিয়ে দেখো, মাছটা কিন্তু আর সরাচ্ছি না, যেহেতু একটা মাছ পাশে সরিয়ে দিলাম। ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দিচ্ছি। এই দারুণ হয়েছিল, সে বলল খেয়ে দারুণ হয়েছিল। মা কিন্তু বলল খেয়ে যে খুব ভালো হয়েছিল মাছটা। ঠিক এইভাবে পেঁয়াজটা কষিয়ে নিয়ে আমি তারপরে মাছের সাথে একদম লাগিয়ে দেবো। এই মাছের ঝোলটা, এই মাছের কালিয়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। তারপরে করেছিলাম হচ্ছে, এটা হচ্ছে কই মাছ আমি রান্না করেছিলাম, এটা কালকে রান্না কই মাছ রান্না করেছিলাম। দেখো কিভাবে খেতে কিন্তু এটা আজকে রান্নাবান্না কই মাছ করেছি আজকে সকালে দুপুরের জন্য। দেখতে থাকো, একদম কষা কষা করে করব। মাছগুলোকে ভালো করে কিন্তু আমি ভেজে নেব খুন্তি দিয়ে চিপে চিপে। দেখো মাছটা ভালো ছিল বলে একটু বেঁকে গেছে, কিন্তু দেখো কড়াইতে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে সোজা করে একদম ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর খুব কড়া করে ভাজবে না, তাহলে একদম রাবারের মতো হয়ে যায়।
দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর আলুটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তারপরে একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি একটা পেস্ট বানিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, তার সাথে গোটা জিরে পেস্ট করে নিয়ে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, একটু পটলও দিয়েছিলাম। তারপরে ওই মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কারণ গোটা জিরের একটা গন্ধ আছে। একটু ভালো করে কষালে সেই মাছের ঝোলটা খেতেও ভালো লাগবে। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো, জলটাও দিয়ে দেবো, ঝোলটা হবে। ঝোল আমি বেশি করিনি, একদম কাই করেছিলাম খেতে, কিন্তু খুব ভালো হয় এই মাছের ঝোলটা। কই মাছ এইভাবে রান্না করবে, এইভাবে রান্না করলেই কিন্তু বেশি ভালো হয় খেতে। আর নামানোর আগে দিয়েছিলাম একটা এলাচ থেতো করে। তারপরে এইভাবে রান্না করলে কই মাছ খুব ভালো হয় খেতে। ব্যাস নামিয়ে নিয়েছি। তারপরে বানাবো হচ্ছে, দেখতে থাকো কি বানাচ্ছি। মেয়ে কলেজ গেছে, বড় অফিস গেছে, তাদের জন্য তো টিফিন করতেই হবে। ইনস্ট্যান্ট দেখো একদম চাল ডাল পেস্ট করে আমি ইডলি বানিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে আমি প্রেশারেই করি, প্রেশারে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো দিয়ে দিয়েছিলাম। ইডলি এইভাবেই বানাই আমি বেশিরভাগ না, যখনই বানাই তখন এইভাবেই বানাই, কারণ আমার ইডলি মেকার নিয়ে আমার অসুবিধাই হয় না। আমি ঠিক এইভাবে বানিয়ে নিই, কোনো অসুবিধা হয় না। এই যে দেখো জল দিয়ে স্ট্যান্ড দিয়ে তারপরে আমি ওর উপরে সাজিয়ে দিলাম। এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কিন্তু বেশিক্ষণ লাগে না, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখো চামচে এক ফোঁটাও লাগেনি, একটু ফুলে ফুলে উঠেছে। ব্যাস বাদামের চাটনি দিয়ে মেখে দিয়ে দিলাম, সার্ভ করে দিলাম। কই মাছটা কেমন হয়েছে? থ্যাংক ইউ।